আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আগে কথা বলি, পরে আমরা নামাজের ট্রেনিং করব ইনশাআল্লাহ। তো নামাজ নিয়ে আমরা আজকে কথা বলি, কেমন? দেখো, ইসলামের মূল ভিত্তি 5টা। বলো কয়টা? এভাবে হাত উঠাও, আঙ্গুল দাও। কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের মূল ভিত্তি কয়টা? হাত নামাও। সবাই আমার মুখে মুখে বলো, কথার দিকে খেয়াল রাখো, তাহলে মনোযোগ আসবে, কথা মনে থাকবে। তার ভিতরে অন্যতম একটা আমল হইল নামাজ। বলো, সবাই বলো। নামাজকে আরবি ভাষায় সলাত বলে। কি বলে? সলাত মানে নামাজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত বিধান ফরজ করেছেন, সব বিধানগুলা জমিনে ফরজ করেছেন। কি করেছেন? একমাত্র ইবাদত যেটা আসমানে ফরজ করা হয়েছে সেটা হলো নামাজ। সেটা কি? বলো, কি সেটা? কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে, কত বছর? তখন তাদেরকে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার সন্তানের বয়স হবে 7, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। সন্তান কাকে বলে? ছেলে মেয়ে উভয়কে সন্তান বলে। ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স 10 বছর হবে, কত বছর? তখন তাকে নামাজের আদেশ তো 7 বছর বয়সে করেই ফেলছো, এখন 10 বছর বয়স যখন হয়েছে, তখন নামাজ না পড়লে সন্তানকে নামাজের জন্য শাস্তি দাও, পিটাও, মারো। এক হাদিসে আছে, যে ঘরের ভিতরে বেত টানানো থাকে, ঘরে বেত লটকায় রাখে, স্ত্রী সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই ঘরের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ইসলামের বিধান আল্লাহ তাআলা যখন দিয়েছেন, যা দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজগুলোর নাম কি কি? ফজর, বলো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিবেন, এরকম কোন কথা তোমরা শুনছো? সবাই বলো, এরকম কথা আমরা শুনছি? এবার শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের। কিসের? সবাই বলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা তোমরা সবাই পড়ছো না? জানছো না? অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর হকের বিষয়ে নামাজের হিসাব নেবেন। কিসের? বলো, কিসের হিসাব নেবেন? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা বড় বড় পুরস্কার দিবেন। আর যাদের নামাজ যত সুন্দর হবে, যাদের নামাজ যত সহজ হবে, সুন্নত মতো হবে, তার জন্য জান্নাত তত সহজ হবে। সুবহানাল্লাহ। দেখো, এই 3 তালার গেটে যদি তালা লাগাই দেওয়া হয়, এই তালা খোলার জন্য কি লাগবে? আর জান্নাতেরও একটা তালা আছে, ওই তালার জন্য চাবি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। ওই জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? বলো, চাবি লাগবে। আর ওই চাবিটা কি? বলো, কি? নামাজ। ওই চাবিটার নাম কি? নামাজ। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষ করে যারা সাবালক হয়ে গেছে, যে সমস্ত বালিকা সাবালিকা হয়ে গেছে, যে সমস্ত বালক সাবালক হয়ে গেছে। বালক সাবালকের মাসালা কি? এরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ছেলেটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়েটা বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটা হলো বালক, সাবালক আর সাবালিকার মাসালা।
এই মুহূর্তে তার উপরে ফরজ বিধান, আল্লাহর হুকুম ফরজ হয়ে গেছে, এই মুহূর্তে সে নামাজ পড়তে হবে। একটা বাচ্চা যদি 7 বছরে তাকে নামাজের আদেশ করা হয়, তাহলে তার আগে তাকে নামাজ শিখতে হবে না? সবাই বলো। তোমরা নুরানিতে পড়ে আসছো 2 রাকাত নামাজে, বলো 2 রাকাত নামাজে, নামাজের বাহিরে ভিতরে, নামাজের ওয়াজিব, নামাজ সুন্নত মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি। অর্থাৎ নামাজ কিভাবে পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা এইভাবে নামাজ পড়ো। এই জন্য নামাজটা সুন্দর হওয়া, নামাজটা কি হওয়া? তোমরা জানো সবচেয়ে বেশি বড় চোরকে? বলো। এখন তো চোরে চুরি করে কেমনে? এখন তো টাঙ্কের তালা পর্যন্ত চুরি করে ফেলে। বুঝো নাই কথা? কি চুরি করে ফেলে? চাবি দেখে কোন তালার সাথে তার চাবি মিলে। বুঝো নাই? এটা জায়েজ না হারাম? বলো। কেন করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় চোর হলো নামাজে যে চুরি করে। সবচেয়ে বড় কিফন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে দুরূদ পড়ে না। আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সবচেয়ে বড় কিফন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও কি করে না? কথা বলে না। আর সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। কি চোর? বলো। কি চোর? কারা করে? আর কয় না, আর কয় না, যারা চুরি করে। তোমরা তো এরকম, তোমরা তো এই গ্রুপে নাই আলহামদুলিল্লাহ। হুজুর নাই, হুজুর দেখতেছে না বাস। আমাদের সমাজে কিছু মানুষ এরকম, আমরা নামাজ পড়ি, মোরগে যেমন আদার খায়, মোরগে আদার কেমনে খায়? ঠোক মারে, এরপরে ধীরস্থির হয়, আস্তে জিরায়, রেস্ট নেয়, এরপর আবার ঠোক মারে না, ঠোক থাকতে থাকে আরেকটা মারে। তো এরকম নামাজ তো কোনো নামাজের ফায়দা নাই। যে ব্যক্তি নামাজে চুরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কিভাবে চুরি করে? কারণ আমাদের রুকু সিজদা ঠিকভাবে করে না, সে ব্যক্তি নামাজ চুরি করে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে কি করেছেন? ফরজ। এই জন্য ফজরের নামাজ ফজরের সময়ে, কও না কা? যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ। অর্থাৎ যেই ওয়াক্তের নামাজ যে সময়ে ফরজ ওই সময় পড়তে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। এই বিধান ছাড়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে যারা সাবালক হয়ে গেছে, এদের নামাজ ছাড়ার তো কোনো সুযোগে নাই। তোমার নামাজ, তুমি নিজে নিজে নামাজ পড়বা। নামাজে একজন আরেকজনকে খোঁচা দেওয়া, গুতা দেওয়া, এদিক সেদিক তাকাই থাকা, এরপরে নামাজে ঠোঁটলারার নাম নামাজ। তুমি কি পড়তেছো? আল্লাহু আকবার, যা পড়তেছো নিজ কানে শোনা। সুবহানা রাব্বিয়াল আলা, আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাকাল্লাহুম্মা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, অর্থাৎ এভরিথিং যা যা পড়া হয় নামাজে নিজে নিজে শোনা। আরেকটা কথা মনে রাখবা, নামাজে মনোযোগ আসার জন্য 10টা কাজ। কয়টা? বলো বলো, সবাই বলেন। 1 নম্বর, নামাজের সময়ের সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করা। বলেন, কি কি করা? সবাই বলেন। মসজিদে আজান হচ্ছে তখন না, আজানের আগেই নামাজের প্রস্তুতি নেওয়া। 2 নম্বর, ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। বলেন, এমনি দৌড় দিয়া কত আগে সুন্নতটা শেষ করা যায়, 2 মিনিট দুষ্টামি করা যায় না। আমি সুন্নতটা ধীরস্থির ভাবে পড়বো, তাহাজ্জুদটা ধীরস্থির ভাবে পড়বো, আউয়াবিনটা ধীরস্থির ভাবে পড়বো, ইশরাকটা ধীরস্থির ভাবে পড়বো, সুন্নত নফলটা আমি ধীরস্থির ভাবে পড়বো। তাহলে আমার কি হবে? নামাজে মন আসবে, মন বসবে। 3 নম্বর হলো সব সুন্নত মোতাবেক করা। আমি নামাজে যা পড়বো, যা করব, সব যেন কি মোতাবেক হয়? অর্থাৎ নবীর মতে যেই মত তারে কি কয়? বলেন, সুন্নত কারে কয়? নবীর মতে মত তারে কি বলে? 4 নাম্বার, সূরা কেরাত মনোযোগ সহকারে পড়া। অর্থাৎ তুমি যা পড়তেছো এটা যদি তুমি নিজ কানে শুনো আর মনোযোগ দিয়ে পড়ো, তাহলে নামাজে মনোযোগ আসবে। 5 নাম্বার, আমি নামাজ পড়তেছি, আমাকে দেখতেছেন কে? সবাই বলে না।
আল্লাহ শব্দ তো আসতে হইল কা? আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছি। মনে করো সিসি ক্যামেরা, আমি নিচে আছি অফিসে অথবা আমার মোবাইলে, তোমরা আমাকে দেখতেছো না, ঠিক না? আমি এখানে নাই, তাহলে তোমরা কি আমাকে দেখতেছো? কিন্তু সিসি ক্যামেরা আমি তোমাদেরকে দেখতেছি কিনা? কথা বলো। আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাকে, সবাই কয় না, দেখতেছেন? বলেন। কোরআনে একটা আয়াত আছে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বান্দার শাইরক থেকেও আরো নিকটে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের ভিতরেই আছি, তোমরা দেখো না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আচ্ছা, 6 নম্বর, কাজা আদায় করা হিসেব করে। নামাজ কাজা হয়ে যায় না? কাজা হয় না? এটা হিসেব করে করে আদায় করা। এই যে আপনারা বন্ধের সময় 2 জন ছাত্র ছাড়া আর কারো নামাজ ঠিক মতো আদায় হয় নাই। মানুষ মরলে দেখবেন নামাজের হিসাব করে। নামাজ কাজার হিসাব জানেননি? একটা মানুষ যখন মারা যায় তার কাজা কেমনে করতে পারবেন না? তার কাজা হইলো একটা নামাজ, একটা সদকায়ে ফিতির। এবছর সদকায়ে ফিতির কত ছিল? 110 টাকা। এক ওয়াক্ত নামাজের কাফারা দিতে হয় 110 টাকা। তার মানে 5 ওয়াক্ত নামাজের কাফারা হলো, প্রতিদিনের নামাজের কাফারা হলো 550 টাকা। এটা হলো যদি কেউ পড়তে না পারে মরে যায় এর আগে। এজন্য কাজা নামাজ হিসাব করে করে পড়া। 7 নম্বর, পরিবার পরিজনকে নামাজের তাকিদ দেওয়া। আপনারা, আপনাদের পরিবার নাই, মা নাই, সবাই বলেন, মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, এদেরকে নামাজের কথা বলা। আব্বু নামাজ পড়ছেন? আম্মু নামাজ পড়ছেন? আমি পড়ি না, তো আব্বুরি কেমনে কমু? আমি পড়ি না, তো মারে কেমনে কমু? মাদ্রাসা ছুটি হইলে আমি হয়ে যাই তখন টোকাই, আমার মাথায় টুপি থাকে না, গায়ে গেঞ্জি থাকে না, কোন রকম পরনের লুঙ্গিটা বা পায়জামাটা থাকে, আর কিছু থাকে না। এজন্য নামাজের হিসাব করা, মনোযোগ দিয়ে নামাজ পড়া। হাবিব, হাবিব কই? হাবিব কখন থেকে আসে নাই? আচ্ছা, নামাজ ঠিক হচ্ছে কিনা নিজে নিজে হিসাব করা। আচ্ছা, আমি যে নামাজটা পড়লাম, এই নামাজটা কি আমার ঠিক হইলো কিনা? এই নামাজটা আমার সুন্নত মতো হইলো কিনা? রুকু কেরাত ঠিক মতো হইলো কিনা? তাসবিহ তাহলিল ঠিক মতো হইলো কিনা? এটা খেয়াল রাখা। 9 নম্বর, নামাজ শিখে নেওয়া। বলেন কি নেওয়া? বলেন কি নেওয়া? প্রত্যেক গ্রুপে হুজুরা নামাজ শিখাইতেছে নি? না শিখাইলে নিজে কইবেন হুজুর নামাজ শিখিয়ে দেন আমারে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে শিখতেন, আপনারা আপনাদের উস্তাদদের কাছে গিয়ে শিখবেন। 10 নম্বর, আল্লাহর দরবারে দোয়া করা। বলেন কি দোয়া? আল্লাহ আমার নামাজ সুন্দর করে দেন, আল্লাহ আমার নামাজ কবুল করেন, আল্লাহ আমাকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।